সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 115 পাতাটা নিয়ে। পরিষ্কার আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কগুলোই করবো। তাহলে আমরা চলো আগে লিখে নিই, তারপর আলোচনা করছি যে কীভাবে করতে হয়। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু 3-এর ক দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার তাও কী বলছে, 3 পূর্ণ 2-এর 15 বিয়োগ 2 পূর্ণ 5-এর 6, তাই তো? তাহলে এই দুটো কী করতে বলছে, এখানে বিয়োগ করতে বলছে, তাই তো? তাহলে আমরা জানি কি এটা ভগ্নাংশের অঙ্ক, কিন্তু এটা কি মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের আমার প্রথম কাজ কি, ভেঙে নিতে হবে। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমি কি দেবো, সমান সমান দিলাম, দাগ করতে দাগ, এই নিচে 15 করতে 15 দিলাম। এবার তুমি জানো এইটা তো এই 15 করতে 15 দিলাম। এবার কি এর সাথে এটা গুণ হবে, এটা গুণ হবে, আর এই মাথারটা কি হবে, যোগ। তাহলে 15 আর 3 কি করবো, গুণ করবো। তাহলে 3 15 45, আর এই মাথার দুইটা কি করবো, যোগ। তাহলে 45 আর 2 যোগ করলে কথা হয় 47। ডাইরেক্ট কিন্তু লিখবো, আমি কিন্তু আর ভেঙে ভেঙে লিখবো না। আগের দিন দেখেছিলাম ভেঙে ভেঙে, বোঝা গেল? মানে এর সাথে এটা গুণ আর মাথারটা যোগ। তাহলে 3 15 45, 45-এর সাথে 2 যোগ করলে কথা হয় 47 লিখলাম। কত হয়ে গেছে এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, 6 করতে 6। এবার তুমি জানো এর সাথে এটা গুণ হবে আর মাথাটা কি যোগ। তাহলে 6 2 12, 12 আর ওই 5 যোগ করলে কথা হয় 12 আর 5 17 লিখলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার তুমি দেখে বুঝতে পারছো এটা কি অঙ্ক, এমনি ভগ্নাংশের অঙ্ক, তাই তো? তাহলে আমার প্রথম কাজ কি, নিচেরগুলো কি করতে হবে, সেম করতে হবে। সেম করতে কি হবে, লসাগু করে। তাহলে 15 আর 6 আর আমি কি করবো, লসাগু করবো। তাহলে দেখো এটা যেহেতু বিজোড়, তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাবি, 3 দিয়ে ভাবি। তাহলে 3 5 15, কমা করতে কমা, 3 2 6 লিখলাম। এটাকে আবার 5 দিয়ে ভাঙবো। তাহলে 5 1 5, কমা করতে কমা, 2 দিয়ে, 2কে তো ভাগ করেছে, তাহলে যা আছে তাই। এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। কমা করতে 1 করতে 1, কমা করতে কমা, 2 1 2। পরিষ্কার, মানে নিচে যতক্ষণ না 1 না আসবে ততক্ষণ ছাড়বো না। লসাগু কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। লসাগু সমান সমান কী হবে, এগুলো সব গুণ করতে হবে ধারেগুলো। তাহলে 3 5 15, 15 2 30, তাই তো? তাহলে লসাগু করতে হলো 30। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান দিতে হবে। এই দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত, 30 লেখো। এবার দেখো এখানে ছিল কত, 15, আমি এখানে আনলাম কত, 30। মানে এর সাথে আমি কত গুণ করলাম, 2। 15 2 30, মানে 2 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। তাহলে 47 আর 2 আমি কি করবো, বলেই দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলাম, 47 2 94। দেখো 7 2 14, 4 হাতে 1 দিলাম, 4 2 8 রেখে 9, তাহলে কত হলো 94। ডাইরেক্ট লিখবো। তাহলে কত হয়ে গিয়ে তোমার এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত, 30 লেখো। এবার দেখো এখানে ছিল কত, 6, আমি এখানে লিখলাম কত, 30। মানে এর সাথে কত গুণ করলাম, 5 6 30, মানে 5 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 5। এবার তাহলে 17-এর সাথে 5 কি করবো, গুণ। তাহলে 5 17 কত, 85। আর যদি গুণ মুখে মুখে না করতে পারো, ধারে করে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান। এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এই 30 আর এই 30 মিলে কি লিখবো, একটা 30। এতবার লিখে লাভ নেই, তো আমি একবারই লিখবো। তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি করে আসবে, দেখো 94 বিয়োগ 85, ডাইরেক্ট লিখো। 94 বিয়োগ 85 লিখলাম। তাহলে আমার কত হয়ে গেছে, এবার যেটা পরে আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, দাগ করতে দাগ, 30 করতে 30। তাহলে এটা বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে 94 থেকে 85 কি করতে বলছে, বিয়োগ। তাহলে বাদ দাও, বিয়োগ করতে হয়। দেখো উপরে 4 নিচে 5, ছোট হয়ে গেছে। তাহলে কত ধরবে, 1। তাহলে 14 থেকে 5 বাদ দিলে কত হয়, 9। এবার এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর 8 কত হয়, 9। 9 আর 9 মিলে গেলে কি হয়, 0। এ সাইডে শূন্যর দাম নেই, কেন এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে কত উত্তর, 9। তোমরা কিন্তু এই জানো, এই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। এবার এটাকে তুমি কাটাকুটি করতে পারো। দেখো এটা কি বিজোড়, কিন্তু এটা জোড়। তাই বিজোড় হলে কিন্তু আমি বিজোড় নামটা দিয়ে ভাববো, তাই তো? তাহলে 3 3 কে 9, 3 10 কে 30। তাহলে আমি 3 দিয়ে কাটি, 3 3 কে 9, 3 10 কে 30। তাহলে কত, 3 এর 10। এটাকে কি বলে, লঘিষ্ঠ আকারে প্রকাশ, কাটাকুটি করে বলে, তাই তো? তাহলে এই 3 এর 10 কে, এটাও কিন্তু ঠিক উত্তর, এটাও কিন্তু ঠিক উত্তর। কাটাকুটি করতে পারলে করবে। আর এ কিন্তু আমি শিখে রেখেছি, ওই জন্য আমি ডিটেলসে বললাম না। পরিষ্কার? তাহলে এটা বুঝে গেল। তাহলে খত দেখে যায়, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো এটা তো আমরা বুঝতে পারছি এটা কি অখণ্ড সংখ্যা, কিন্তু এটা কি মিশ্র ভগ্নাংশ, তাই তো? তাহলে এটা মিশ্র ভগ্নাংশ হলে আমার প্রথম কাজ কি, এটাকে ভাঙতে হবে। তাহলে আমি দেখি এক লাইন থেকে আরেক লাইনে লিখতে গেলে কি দিতে হয়, সমান সমান দিলাম। 8 করতে 8, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো এটা কি মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে ভাঙবো। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমার ভাঙতে হবে। তাহলে কিভাবে ভাঙতে হয়, দেখো দাগ করতে দাগ দিলাম, 12 করতে 12। এবার তোমরা জানো এর সাথে এটা গুণ হয় আর এই মাথাটা কি হয়, যোগ। তাহলে 12 কে 12, আর 12-এর সাথে এই 7টা কি করবো, যোগ। তাহলে 12 আর 7 19 লিখলাম। এবার দেখো এটা তো ভগ্নাংশ অঙ্ক পেয়ে গেলাম, কিন্তু এই 8-এর নিচে তো কিছু, এটা তো ভগ্নাংশ অঙ্ক, মানে আমরা তো ভেঙে নিলাম। তাহলে এইটা বুঝতে পারছো, আমার নিচে কি করতে হবে, এবার সেম করতে হবে। কিন্তু এর নিচে তো কিছু নেই। তাহলে কিছু না থাকলে আমরা নিচে কত ধরবো, 1 ধরবো। পরিষ্কার ধরা যায়। এটা তোমরা বড় ক্লাসে যখন উঠবে তখন আমি বুঝিয়ে দেবো। এখানে আপাতত তোমরা কিছু নিচে না থাকলে কত ধরে নেবে, 1 ধরে নেবে। বোঝা গেল?
তাহলে এই জিনিস ধারণাগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে আমরা নিচে কত ধরতে পারি, 1 ধরতে পারি। বোঝা গেল? তাহলে দেখো এখানে এটা কি ভগ্নাংশ হয়ে গেল, তাহলে আমার নিচেরটা কি করতে হবে, সেম করতে হবে। তাহলে সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে 1 আর 12 আমি কি করবো, লসাগু। তাহলে দেখো 1কে তো ভাগ করা যায় না, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 12 দিয়ে। তাহলে দেখো 12 1কে 12, 1কে তো ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই কমা করতে কমা, 12 1কে 12 পরিষ্কার। নিচে আমার 1 চলে এসেছে, মানে এই পর্যন্ত হয়ে যায়। তাহলে লসাগু কত, 12। তাহলে লসাগু সমান সমান 12 পরিষ্কার। বোঝা গেল এটা? তো মানে আমার নিচে কিছু না থাকলে আমরা কত ধরতে পারি, 1। আর এই লসাগু কিন্তু তোমরা জানো পরিষ্কার, 1কে তো ভাগ করা যায় না, ওই জন্য আমি নিলাম না। তাহলে 12 নিলাম, তাহলে 12 নিলাম, 1 করতে 1 তো ভাগ করা যায়, যা আছে তাই 12 1কে 12 লিখলাম। তাহলে লসাগু কত হলো, 12 লিখলাম। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে লিখে দিতে হয় আমরা জানি, সমান সমান দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত, 12 লেখো। এইবার দেখো আমরা কি করি, এখানে ছিল কত 1, এখানে লিখলাম কত 12, মানে এর সাথে আমি কত গুণ করলাম, 12। 12 1কে 12, মানে নিচে কত গুণ করলাম, আমি ছিল 1 কিন্তু আনলাম কত 12, তাহলে আমি কত গুণ করলাম, 12। 12 1কে 12, তাহলে উপরেও কত গুণ করবো, 12 পরিষ্কার। তাহলে দেখো 8 আর 12 কি করবো, গুণ। তাহলে 8 12 কত হয়, 96। এবার তোমরা অনেকেই এইটা করো, মানে এই কোনাকুনি গুণ করতে হয়, এটা কিন্তু ঠিক নিয়ম না। এইটাই কিন্তু আসল নিয়ম। কোত্থেকে আসে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে পরিষ্কার। অঙ্ক ঠিক হলেই কিন্তু ঠিক না, এই ধারণাগুলো এখানে কিন্তু বুঝতে হবে। কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে 1 ধরা যায়, কিন্তু তোমরা বলো না এটা কোনাকুনি গুণ হচ্ছে, এরকম কিন্তু গুণ হয় না। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি বুঝলাম, নিচে কিছু না থাকলে 1 ধরা যায় পরিষ্কার। তাহলে লসাগু কত হলো, 12 লিখলাম। এবার দেখো এখানে ছিল 1, আমি লিখলাম কত, 12। তাহলে কত গুণ করলাম, নিচে 12। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 12। ওই ক্ষেত্রে কিন্তু 12 হয়ে যায়, কোনাকুনি কিন্তু গুণ করে 12 আসে না পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে কত হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, 12 করতে 12, সরি এখানে 12 করতে 12 না, দাগ করতে দাগ, এই দাগ করতে দাগ লিখলাম। তো এবার দাগের নিচে কোনটা হয়, লসাগু লেখো। এবার দেখো এখানে ছিল কত, 12, এখানে লিখলাম কত, 1, মানে 12 ছিল 12 লিখে দিলাম। তাহলে একইভাবে উপরেও যা ছিল সেটাই লিখে দেবো। তাহলে কত লিখবো, এখানে 19, তাই তো? বোঝা গেলো? তাহলে পরের লাইনে যেদিকে লিখে দিতে হবে, সমান সমান দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ, 12 আর এই 12 মিলে এতবার না লিখে লাভ নেই এতটা। তাহলে আমি কবার লিখবো, একবারে লিখবো, লিখলাম। এবার দেখো তাহলে এইগুলো নিয়ে নিলে কি পড়ে আছে, দেখো 96 বিয়োগ 19 লেখো দেখে দেখে। তাহলে 96 বিয়োগ 19 লিখলাম পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে গেলে আমি কি দেবো, সমান সমান দাগ করতে দাগ, নিচে 12 করতে 12 পরিষ্কার। তাহলে এটা বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তাহলে 96 থেকে 19 কি করতে বলছে, বিয়োগ। তাহলে বাদ দাও, 96 এটা 9 10 6 দিলাম। এইবার দেখো বিয়োগ করবো, উপরে 6 নিচে 9, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে, 1। তাহলে দেখো 16 থেকে 9 বাদ দিলে কত হয়, 7। এবার এই একটা মিছে মিছে এর সাথে যোগ হয়, তাহলে 11 একে 2, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 7। তাহলে কত হবে, 77। বোঝা গেল? তাহলে সিম্পল জিনিস কিন্তু। তাহলে তুমি এইটা মনে রাখবে, এই সংখ্যা মানে 8টা কি অখণ্ড সংখ্যা, মানে এটাকে আমি টুকরো টুকরো করিনি, তাই তো? তাহলে এইরকম অখণ্ড সংখ্যার নিচে আমরা 1 ধরতে পারি পরিষ্কার। তাহলে বোঝা গেল? কিন্তু তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা বলে এইরকম 8 বিয়োগ 19 12, তাই তো? মানে এই লাইনটা এখানে লিখলাম, তোমরা বলো বেশিরভাগ এর সাথে এটা গুণ হয়, এটা কিন্তু গুণ হয় না, কিন্তু ভুল ধারণা এখান থেকে কিন্তু আসে। কিভাবে আসে আমি কিন্তু বুঝিয়ে দিলাম পরিষ্কার, এর সাথে কিন্তু এটা গুণ হয় না, ভুল ধারণা। বোঝা গেল? তাহলে এটা, তাহলে আমরা কিন্তু 3-এর ঘর থেকে অঙ্কটা লিখে নিলাম। চলো করা যাক। এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান দিলাম, দাগ করতে দাগ, 24 করতে 24। এইবার দেখো এটা কি মিশ্র ভগ্নাংশ, তাই তো? তাহলে এটাকে আমার কি করতে হবে, এর সাথে এটা গুণ করতে হবে, আর এই মাথাটা কি করতে হবে, যোগ। তাহলে দেখো 3 আর 24 গুণ করবো, তাহলে 3 24 কত হয়, গুণ করে নেবে, ধারে 72 হয়, তাই তো? তাহলে 72-এর সাথে আমি 5 কি করবো, যোগ করবো। তাহলে 72 আর 5 করতে হয়, যোগ করলে 77 লিখলাম। আমি কিন্তু একবারেই লিখে দিলাম, তাই তো? তোমরা করে থাকবো, মানে এর সাথে এটা গুণ হয় আর মাথাটা যোগ করতে হয় পরিষ্কার। তাহলে আমার কত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ দিলাম, 2 করতে 2। এইবার দেখো 2 করতে 2 দিলাম। এইবার এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে এর নিচে কিছু নেই, মানে আমরা বোঝার সুবিধার্থে কত ধরতে পারি, 1 ধরতে পারি। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। মানে এটা তো ভগ্নাংশ অঙ্ক, বুঝতে পারছি, তাই তো? তাহলে এর নিচে এই 2 করতে 2 লিখলাম, কিন্তু এর নিচে তো কিছু নেই, তাই তো? তাহলে নিচে কিছু নেই যখন, আমি বোঝার সুবিধার্থে কত ধরে নেবো, 1, তাই তো? এবার দেখো এটা কি অঙ্ক, এই উপরে নিচে থাকা মানে ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমার প্রথম কাজ কি, এই নিচেরগুলো সেম করবো। তাহলে সেম করতে হয় কিভাবে, লসাগু করে। এবার তুমি মনে রাখবে, যদি 1 আর অন্য কোনো সংখ্যা থাকে, লসাগু সেটাই হবে, কত হবে, 24। আর যদি না হয় তাহলে ধারে কোণ নেবে, তাহলে 24 আর 1-এর আমি কি করবো, লসাগু। 1-এর তো ভাগ করা যায় না, তাহলে এর ভাগ করে আমার লাভ নেই। তাহলে কত করে ভাগ করবো, 24-কে। এবার আমি 2 দিয়ে যদি ভাগ করি অনেক বড় হবে, আমি একেবারে নিয়ে নিই। তাহলে কত দিয়ে, 24 দিয়ে। 24 1-কে 24, কমা করতে কমা, 1-কে তো ভাগ করা যায় না, যা আছে তাই। আমার নিচে 1 চলে এসে, মানে এই পর্যন্ত এসে, তাহলে লসাগু কত, 24 লিখে রাখি বোঝার সুবিধার্থে। লসাগু সমান সমান 24। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু তোমরা জানো। বোঝা গেল? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান আমরা জানি। এই দাগ, দাগ করতে দাগ দাও, দিলাম।
এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান দাগ করতে দাগ, এবার দাগের নিচে কোনটা লিখবো লসাগু কত 24 লিখবো। এবার দেখো এখানে ছিল কত 24, এখানেও লিখলাম কত 24, মানে যা ছিল তাই লিখে দিয়েছি। তাহলে একইভাবে উপরেও যা আছে এখানেও তাই লিখবো। তাহলে 77 করতে 77 কত হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, এবার দাগের নিচে কোনটা লিখবো লসাগু কত 24 লিখলাম। এইবার দেখো এখানে ছিল কত 1, আমি এখানে লিখলাম কত 24, মানে এর সাথে কত গুণ করলাম আমি 24, 24 একটা 24, মানে এর সাথে আমি কত গুণ করলাম 24। তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 24, বোঝা গেল। মানে নিচে ছিল কত 1, আমি আনলাম কত এখানে 24, তার মানে কত গুণ করলাম এর সাথে 24। তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 24, তাহলে 24 দুগুণ গুণ করতে বলছে, তাহলে 24 দুগুণ কত হয় 48। আর যদি অসুবিধা হয় তাহলে ধারে গুণ করে দেখে নেবে, পরিষ্কার বোঝা গেল এটা। তাহলে পরের লাইনে যদি গেলে আমরা কি দেবো সমান সমান, তো দেখো এই দাগ আর এই দাগ মিলে কি দেবো একটা দাগ, তাহলে এই 24 আর এই 24 এতবার লিখে লাভ নাই তো, তাহলে আমি একটাই দিয়ে দেবো বোঝার সুবিধার্থে। তাহলে এইটা বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে 77 বিয়োগ 48 লিখো, দেখে দেখে লিখলাম কত হয়ে গেল এই পর্যন্ত। এরপরে আর নেই থাকলে লিখলাম। তাহলে পরের লাইনে যদি লিখে দেবো সমান সমান দাগ করতে দাগ, 24 করতে 24, তাই তো বোঝার সুবিধার্থে এটা কেটে দিলাম। তাহলে 77 থেকে 48 কি করতে বলছে বিয়োগ, তাহলে করো 48। তাহলে দেখো এখানে 7 নিচে 8, তাহলে বিয়োগ অঙ্ক পরে ছোট হয়ে গেছে। তাহলে কত ধরবে 1, তাহলে 17 থেকে 8 বাদ দিলে 9, এই একটার সাথে যোগ হয়, তাহলে 4 আর 1 5, বোঝার সুবিধার্থে মিছে মিছে আমি কেটে লিখলাম। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে কত হলো 29, বোঝা হলো এটা। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। অনেকেই বলবে যে না এই 24-এর সাথে এই 2টা কিন্তু গুণ হয়, এটা কিন্তু ভুল ধারণা। কীভাবে হচ্ছে কিন্তু আমি এখানে ডিটেলসে বোঝালাম, বোঝা গেল এটা। তাহলে আমরা ঘর থেকে যাই, এইটার উত্তর কিন্তু এটা বোঝা গেলো। আর কাটাকুটি এটা যাবে না। যদি আরও আগের অঙ্কগুলো কিন্তু কাটাকুটি আমি করলাম না, তোমরা করতে পারলে করবে, তোমাদের তো আমি বুঝে দিয়েছি, পরিষ্কার বোঝা গেলো। এই পর্যন্ত রেখে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ঘর দেখে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দেখার অঙ্কটা লিখে নিলাম। এইবার আমরা দেখেই বুঝতে পারছি এটা কি এটা কি ভগ্নাংশ, দুটো মিশ্র ভগ্নাংশ কিন্তু না, তাই তো। তাহলে ভগ্নাংশ অঙ্ক আমার দেখলেই কি হবে, প্রথম কাজকে নিচেগুলো সেম করতে হবে। সেম করতে কী হবে লসাগু করে, তাহলে 15 আর 25-এর আমি কী করবো লসাগু করবো। তাহলে চলো করা যাক, 5 দিয়ে করি, তাহলে 5 3 15, কমা করতে কমা, 5 5 25, এটাকে আবার কত ভাগ করবো 3 দিয়ে, তাহলে 3 1 কে 3, কমা করতে কমা, 5 কে তো ভাগ করে যায়, তাহলে 5 করতে 5 থাক, 1 কে তো ভাগ করে লাভ নেই, তাহলে করতে 5 দিয়ে, 1 করতে 1, কমা করতে কমা, 5 1 কে 5, তাই তো। তাহলে লসাগু কী হবে, এইগুলো গুণ করতে হবে। তাহলে লসাগু সমান সমান কী হবে 5 3 15, 15-এর সাথে আবার 5 গুণ, তাহলে 5 15 75, পরিষ্কার বোঝা হলো। তাহলে পরের লাইনে যেগুলো কী দেবো সমান সমান দাগ করতে দাগ, দাগ করতে দাগ দিলাম। এবার এই দাগের নিচে কোনটা লিখবো লসাগু কত 75 লেখো। এবার দেখো এখানে ছিল কত 15, আমি লিখলাম কত 75, মানে এর সাথে আমি কত গুণ করলাম 5, 5 15 75। এই জন্য কিন্তু আমি বলছিলাম নামটা যত বেশি মুখস্থ থাকবে অঙ্ক কিন্তু তুমি তাড়াতাড়ি করতে পারবে, বোঝা গেল। তাহলে এখানে ছিল কত 15, আমি এখানে আনলাম কত 75, মানে এর সাথে কত গুণ করলাম 5, তাহলে একইভাবে এর সাথেও কত গুণ করবো আমি 5। এবার 61-এর সাথে 5 গুণ করলে কত হয়, ধারে গুণ করে দেখে নেবে, আমি গুণ করে দিচ্ছি 305 হয়। 61-এর সাথে 5 কী করতে হয়েছে গুণ, তাহলে গুণ করা যায়। তাহলে এর সাথে 5 1 5, 5 6 30, তাহলে কত হচ্ছে 305 লেখো। তাহলে আমার কত দূর হয়ে গেল এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ দাও দিলাম, বোঝা গেলো। এবার এই দাগ করতে দাগ, এখানে কত লিখবো দাগের নিচে লসাগু কত 75। এইবার দেখো এখানে ছিল কত 25, আমি এখানে লিখলাম কত 75, মানে এর সাথে আমি কত গুণ করলাম 3, 3 25 75, মানে 3 গুণ করলাম। তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 3, তাহলে 53-এর সাথে আমি 3 কী করবো গুণ করবো, তাহলে গুণ করে যাও। দেখো 3 3 9, 3 5 15, পরিষ্কার। তাহলে কত হলো 159 লেখো, বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো সমান সমান এই দাগ আর এই দাগ মিলে কি দেবো একটা বড় দাগ, এই 75 আর এই 75 একই জিনিসটা এতবার লিখে লাভ নেই। তাহলে আমি কবারই লিখবো, একবারই লিখলাম। তাহলে এটা বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে দেখো 305 বিয়োগ 159, দেখে থেকে লেখো 305 বিয়োগ 159, বোঝা গেলো। তাহলে পরের লাইনে যেতে গেলে আমি কি দেবো সমান সমান এই দাগ করতে দাগ, 75 করতে 75, বোঝার সুবিধার্থে এটা কেটে দিলাম। তাহলে 305 থেকে 159 কি করতে বলছে বিয়োগ, তাহলে করে যাক 159, পরিষ্কার। এইবার দেখো বিয়োগ করতে হয় কীভাবে, এই দিক থেকে করতে হয়, উপরে 5 নিচে নয়, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো 1, তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত হয় 6, এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর 5 6, মিছে মিছে দিলাম। এবার উপরে 0 নিচে 6, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো 1, তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4, এই একটা মিছে মিছে এর সাথে যোগ হয়, তাহলে 1 আর 1 2, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে কত হলো 146, বোঝা গেল। এইবার তুমি এটা কিন্তু কাটাকুটি করলে করতে পারো, আমি কিন্তু কাটাকুটি করছি না, পরিষ্কার বোঝা গেলো। আর যোগ বিয়োগ কিন্তু তোমরা জানো, ওই জন্য ডিটেলসে বোঝালাম না আমি, বোঝা গেলো এটা। তাহলে আমরা উমার দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু উমার দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করে যাক, আমরা এটা দেখতে পাচ্ছি কি ভগ্নাংশ অঙ্ক, তাহলে আমার প্রথম কাজ কি নিচেগুলো সেম করতে হবে, কি তাই তো। আর মিশ্র ভগ্নাংশ থাকলে কি আগে আমাকে ভাঙতে হতো, কিন্তু এটা তো প্লেন ভগ্নাংশ, তাহলে এই দুটো আমাকে কি করতে হবে সেম করতে হবে। সেম করতে কি হয় লসাগু করে, তাহলে 15 আর 12 কি করবো লসাগু করবো। তাহলে চলো করা যাক।
তাহলে আমি কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে। 3 5 15, 3 4 12, তাহলে 3 দিয়ে নিই। তাহলে 3 5 15, কমা করতে কমা, 3 4 12, আবার এটাকে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে। তাহলে 5 1 5, কমা করতে কমা, 4কে তো ভাগ করা যায় না, তাহলে 4 করতে চাই। 4কে 5 দিয়ে তো ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই। তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। 1কে তো ভাগ করা যায় না, তাহলে 1 করতে 1, কমা করতে কমা, 4 1 4, মানে নিচে যতক্ষণ না 1 না আসবে ততক্ষণ আমি ছাড়বো না। তাহলে কত হলো? লসাগু। লসাগু কিন্তু 12 আর বলছে, তোমরা কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। লসাগু কী হবে? এইগুলো সব গুণ করবে। তাহলে 3 5 15, 15-এর সাথে 4 গুণ করলে কথা হয় 4 15 60, লিখে দিলাম ডাইরেক্ট। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেগুলো কি দিতে হয়? সমান সমান। দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা লিখবো? এই দাগের নিচে লসাগু কত? 60 লেখো। তাহলে এইবার দেখো, এখানে ছিল কত? 15, এখানে আমি আনলাম কত? 60। তাহলে এর সাথে কত গুণ করলাম? 4 15 60, মানে নিচে আমি কত গুণ করলাম? 4। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 4। তাহলে 53-এর সাথে 4 কি করবো? গুণ করবো। তাহলে গুণ করা যায়। তাহলে দেখো, 4 3 12, 2 হাতে 1 দিলাম মাথায়। তাহলে এর সাথে 4 5 20, আর মাথায় 1 যোগ করলে কথা 21। তাহলে কত হলো? 212, লিখে দিলাম ডাইরেক্ট। একদম কিন্তু সিম্পল জিনিস, তোমরা আগে যা করে এসছো সেইগুলোই কিন্তু বোঝা গেল। তাহলে কত দূর হয়ে গেল? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ দিলাম, দাগের নিচে কোনটা পাইবে? লসাগু কত? 60 লিখলাম। এবার দেখো, এখানে ছিল কত? 12, এখানে আমি লিখলাম কত? 60। তাহলে এর সাথে আমি কত গুণ করলাম? 5 5 12 60। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 5। তাহলে 5 13 কত? 65, ডাইরেক্ট লিখে দিলাম। বোঝা গেল? তাহলে পরের লাইনে যেদিকে লিখে দেবো সমান সমান, এই দাগ আর এই দাগ মিলে কি দেবো? একটা বড় দাগ। এই 60 আর এই 60 মিলে কি দেবো? নিচে একটা 60। এতবার লিখে তো কাজ নেই, এগুলো একই জিনিস। তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে? 212 বিয়োগ 65, দেখে দেখে লেখো। 212 বিয়োগ 65 লিখলাম। তাহলে পরের লাইনে যেদিকে লিখে দেবো সমান সমান, দাগ করতে দাগ, 60 করতে 60, বোঝার সুবিধার্থে এটা কেটে দিলাম। দেখো, 212 থেকে 65 কি করতে বলছে? বিয়োগ। তাহলে চলো করা যাক। 212 থেকে 65 বিয়োগ করা যাক। এই দিক থেকে করতে, তাহলে উপরে 2 নিচে 5, ছোট হয়ে গেছে। তাহলে কত ধরবে? 1। তাহলে 12 থেকে 5 বার দিলে 7, এই একটার সাথে নিচে নিচে যোগ হয়। তাহলে 1 আর 6 কত হয়? 7, বোঝার সুবিধার্থে এটা কেটে দিলাম, তাই তো। উপরে 1 নিচে 7, তাহলে ছোট হয়ে গেছে। তাহলে কত ধরবে? 1। তাহলে 11 থেকে কতবার? এটা 11, তো 11 থেকে কতবার? 7, কত হয়? 4। এবার এই একটা মিছে মিছে এর সাথে যোগ হয়, তাহলে 1 করতে 1। তাহলে 2 থেকে 1 বার দিলে কত হয়? 1, পরিষ্কার। তাহলে কত হলো? 147। বিয়োগ কিন্তু তোমরা জানো, ওই জন্য ডিটেলসে বলছি না। যদি না জানো, আমার প্লে লিস্টে আপলোড করা আছে একদম সোজা ভাষায়, তুমি দেখে নেবে ওখান থেকে। বোঝা গেলো এটা? তাহলে আমরা উমার দাগে, এই চর দাগে যাই, মানে এর পরেরটা যায়, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার দেখেই আমরা বুঝতে পারছি কি এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমার প্রথম কাজ কি? এটাকে ভাঙতে হবে। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি সমান সমান দিতে হয়, দিলাম। দেখো, এই দাগ করতে দাগ, নিচে 9 করতে 9 দিলাম। এবার এইগুলো তো তোমরা জানো। এবার দেখো, এর সাথে এটা গুণ হয় আর এই মাথাটা কি হয়? যোগ হয়। তাহলে আর 7 আর 9 আমি কি করবো? গুণ। তাহলে 7 9 63, 63-র সাথে এই 8টা আমি কি করবো? যোগ। তাহলে 63 আর 8 কত হয়? কত? 71। আর ধারে না করতে পারলে যোগ করে নেবে। 8 আর 3 11, 1 হাতে 1 দিলাম, 6 রেখে 7, কত হলো? 71। দাও লিখে ডাইরেক্ট। তাহলে কত রয়ে গেছে আমার? এই পর্যন্ত, পরিষ্কার। তাহলে বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা লিখবো? 6 লিখলাম। এবার তুমি জানো এর সাথে এটা গুণ হয় আর ওই মাথাটা কি হয়? যোগ। তাহলে 5 6 কত? 30, 30 আর ওই মাত্রা যোগ করলে কত হয়? 30 আর 1 31 লিখলাম। তাহলে পরের লাইনে যেদিকে লিখে দেবো সমান সমান দিলাম। এবার দেখো, এইটা আমরা প্লেন ভগ্নাংশ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে আমার প্রথম কাজ কি? এই নিচের গুলো কি করতে হবে? সেম করতে হবে। তাহলে 9 আর 6কে আমি কি করবো? সেম করবো। কিভাবে করতে হয়? লসাগু করে। তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এই অঙ্ক, তাই তো। তাহলে এটা দেখো বিজোড়, এটা জোড়। তাহলে বিজোড় হলে বিজোড় দিয়ে ভাগ করবে। এক কথায় সিম্পল 3 দিয়ে ভাগ করবে। 3 3 9, 3 2 6, তাহলে 3 দিয়ে নিই। 3 3 9, কমা করতে কমা, 3 2 6 দিলাম। এটাকে আবার কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে। তাহলে 3 1 3, কমা করতে কমা, 2 কে তো ভাগ করা যায় না 3 দিয়ে, তাহলে যা আছে তাই। এটাকে আবার ভাগ করবো কত দিয়ে? 1কে তো ভাগ করে লাভ নেই, তাহলে 2 দিয়ে। তাহলে 1 করতে 1, কমা করতে কমা, 2 1 2, নিচে 1 চলে এসে, মানে এই পর্যন্ত এসে। তাহলে লসাগু করতে হবে। লসাগু সমান সমান কি করবো? গুণ করবো এইগুলো সব। তাহলে গুণ করো। 3 3 9, 9 এর সাথে প্রথমের সাথে, তারপরে তাহলে 3 3 9, 9 2 18, তাহলে কত হলো? লসাগু 18 লিখলাম। তাহলে দেখো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান তো দিয়ে রাখলাম। দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা লিখবো? লসাগু কত? 18 লিখলাম। এবার দেখো, এখানে ছিল কত? 9, আমি এখানে লিখলাম কত? 18, মানে এর সাথে কত গুণ করলাম আমি? 2, 9 2 18। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 2, নিচে যা গুণ করবো উপরেও তাই গুণ করবো। তাহলে 71-এর সাথে কত গুণ করবো? 2 গুণ করলে কত হয়? দেখবে গুণ করে 71-এর সাথে 2 142 হয়। গুণ করে দেখবে 2 1 2, 7 2 14, তাহলে কত হলো? 142 লিখবে। পরিষ্কার। এইগুলো যত মুখে মুখে করবে তত কিন্তু তোমার অঙ্কের দক্ষতা বাড়বে। মুখে মুখে মানে তাড়াতাড়ি অঙ্ক করার ক্ষমতা বাড়বে। পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা? তাহলে আমার কত হয়ে গেছে? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা লিখবো? লসাগু কত? 18 লেখো। এর এখানে দেখো ছিল 6, আনলাম কত? 18, মানে এর সাথে আমি কত গুণ করলাম? 3 3 6 18। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 3। তাহলে 31 আর 3 কি করবো? গুণ। তাহলে 31 3 কত হয়? 93। তুমি গুণ করে দেখবে ধারে এরকম ভাবে করে দিই তোমার জন্য। 3 1 3, 3 3 9, তাহলে কত হলো? 93 দাও।
বোঝার সুবিধার্থে বোঝা গেল। তাহলে এটা তাহলে পরের লাইনে যেতে গেলে আমি কি দেবো, সমান সমান এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এই 18 আর এই 18 মিলে কি আমি নিচে একটা 18 লিখবো, সেম জিনিস। তাহলে একই লিখবো, দুটো বারবার না লিখে বোঝার সুবিধার্থে কেটে দাও। তাহলে কি পড়ে আছে, 142 বিয়োগ 93 লেখো, দেখে দেখে 42 বিয়োগ 93 বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দাগ করতে দাগ, 18 করতে 18, তাই তো। তাহলে বোঝার সুবিধার্থে এটা কেটে দাও। তাহলে 148 এই 142 থেকে 93 কি করতে হচ্ছে, বিয়োগ। তাহলে চলো করা যাক, 142 থেকে 93। তা দেখো উপরে 2 নিচে 3, তাহলে বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে। তাহলে কত ধরবো, উপরে 1, তাহলে 12, 1 ধরেছি, 12 থেকে 3 বাদ দিলে কত হয়, 9। এবারে এই একটার সাথে কি হয়, যোগ। তাহলে 1 আর 9 কত হয়, 10 লিখলাম। এবার দেখো উপরে কত, আমি দুটো একসাথে নিয়ে নিয়েছি। তুমি কিন্তু এখানে এক ছোট ধরতে পারো, ওই একটা এখানে যোগ হবে, ও কিন্তু আমি আর ডাইরেক্ট করছি না। তাহলে আমি এই দুটো একসাথে নিয়ে নিচ্ছি। তাহলে 14 থেকে 10 বাদ দিলে কত, 4। আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম, তোমরা করে দেখবে। আর তোমরা জানি এইগুলো, আশা করি তোমরা জানো। তাহলে কত হয়েছে উত্তর, 49 লিখে দাও। বোঝা গেল। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। তাহলে এই মিশ্র ভগ্নাংশ দেখলে তোমার আগে প্রথম কাজকে ভাঙতে হবে, মানে এর সাথে এটা গুণ হবে আর মাথারটা যোগ হবে। আর তারপর থেকে তো তুমি সব জানো কি করতে হয়, ভগ্নাংশকে নিচেরটা সেম করতে হয়। কীভাবে করতে হয়, লসাগু করে। এগুলো সব তোমরা কিন্তু আগে জানো, আমি ডিটেলসে বুঝে আসি, ওই জন্য কিন্তু এখানে আমি বোঝালাম না, পরিষ্কার। আর এই বিয়োগ যোগ এ তো তুমি খুব ভালো জানো, বোঝা গেলো। আর এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু তোমার এই খদ দাগ আর গদ দাগের অঙ্কটা, ওই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এরকম কিছু থাকলে এর নিচে আমরা বোঝার সুবিধার্থে কত ধরতে পারি, 1 ধরতে পারি, পরিষ্কার। বোঝা গেল। আর তোমাদের এইরকম কিন্তু আমি একটা জিনিস বলে দিলাম, তোমরা অনেকে মনে করো এর সাথে এটা গুণ হয়, গুণ হয়ে কিন্তু বসে, ওরকম কিন্তু ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল, গুণ হয় না। কিন্তু আমি কিভাবে আসছি ওইটা কিন্তু ডিটেলসে তোমাকে বোঝালাম, বোঝা গেল। এইভাবে কিন্তু ভুল ধারণা যে এই 12টা এর সাথে গুণ হয়, ওরকম কিন্তু নয়, বোঝা গেল। তাহলে এটা বোঝানোর সুবিধার্থে ভালো হয়, কিন্তু ওটা ভুল ধারণা, কিন্তু বোঝা গেল। তাহলে এটা আমরা যে এই মাথায় 1 ধরি বিয়োগ অঙ্কে, এটা কিন্তু ভুল, কিন্তু কেন, এটা কিন্তু 1 ধরা হয় না, এখান থেকে 1 যোগ করা হয়, কিন্তু বোঝানোর সুবিধার্থে বলা যায়, পরিষ্কার। তাহলে বোঝা গেল, আমরা মুখে যা ব্যবহার করি বেশিরভাগ জিনিসই কিন্তু ভুল, কিন্তু বোঝানোর সুবিধার্থে ব্যবহার করি, বোঝা গেল। তাহলে ওই জিনিসটা কিন্তু তোমরা এমনি মেন, তোমরা বলার সময় সোজা ভাষায় ব্যবহার করো, ঠিক আছে, কিন্তু মেন মূল জিনিসটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, বোঝা গেল। তাহলে আর এখান থেকে আর যে অঙ্কগুলো তোমার আমি বাদ দিলাম, ওই ওপরে ছক পূরণ অঙ্ক, ওইগুলো আস্তে আস্তে সময় পেলে করে দেওয়া হবে। এখন তো মানে আমার আপাতত সময় হচ্ছে না বলে আমি কিন্তু যেগুলো তোমাদের অসুবিধা হবে সেইগুলোই আলোচনা করছি, বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।